তো দেখো বন্ধুরা, কলেজে পড়াশোনার ক্ষেত্রে শর্ট কোশ্চেন এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা ছাত্রছাত্রীরা খুব সহজেই তুলে আনতে পারে। তো কলেজের এমন কিছু কিছু সাবজেক্ট আছে, ম্যাক্সিমাম সাবজেক্ট বলতে গেলে সেই সমস্ত সাবজেক্টে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন থাকে। ম্যাক্সিমাম তোমাদের 10টা শর্ট কোশ্চেন থাকবে, মিনিমাম তোমাদের 5টা শর্ট কোশ্চেন থাকবে। এখন কথা হচ্ছে, একটা বড় প্রশ্ন তো করে ধরে নিলাম, একটা 10 নম্বরের প্রশ্ন তুমি খাতায় লিখে যিনি খাতা দেখবেন সেই টিচারের মন ভরাতে গেলে কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। অত সহজে কিন্তু তিনি মানতে চান না যে এই কোশ্চেনটা তাকে 10-এ 10 নম্বর দিতে হবে। এই কারণেই কিন্তু কলেজ লেভেলে এসে বড় কোশ্চেনে কোনো নাম্বার উঠতে চায় না, ম্যাক্সিমাম নাম্বার ওঠে সেটা হলো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। তো এই শর্ট কোশ্চেনের উপরে ফোকাস করলে কিন্তু তোমাদের যে কলেজে এখন সাপ্লিমেন্টারি জিনিসটা, এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করা যায় বা এই জিনিসটা থেকে একটু দূরে থাকা যায়। অর্থাৎ সাবজেক্টটা কিন্তু ক্লিয়ার বা খুব ভালোভাবে পাস হয়ে যায় যদি শর্ট কোশ্চেনে আমি ফোকাস করতে পারি। অর্থাৎ যদি আমাকে 10টা শর্ট কোশ্চেন লিখতে দেয়, দেখো কলেজ লেভেলে শর্ট কোশ্চেনের সব থেকে নাম্বার কম হচ্ছে 2 নম্বর, 1 নম্বরে কোনো শর্ট কোশ্চেন নেই। তো এই ম্যাক্সিমাম 2টো নাম্বার আমি বড় কোশ্চেন লিখে যতটা নাম্বার তুলতে না পারবো, ঠিক 1 থেকে 2টো বাক্য বা 1 থেকে 2টো লাইন লিখলেই কিন্তু এই 2টো নাম্বার আমার হাতের মুঠে খুব সহজে চলে আসছে। তো আজকে আলোচনা করবো আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা এই বঙ্গীয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের যে সমস্ত কলেজের সিলেবাসের মিল আছে বা যে কোনো ইউনিভার্সিটির মিল থাকতে পারে তারা, অর্থাৎ 4th সেমিস্টারের ফিলোসফি বা দর্শন সাবজেক্টের আজকে একটা সহজ সরল সাজেশন নিয়ে এসেছি। তো এই সহজ সরল সাজেশনটা কিন্তু তোমাদের পরীক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তোমাদের যে শর্ট কোশ্চেন 15টা দিয়ে দেয়, এই 15টার মধ্যে কিন্তু আমি আশা রাখবো বিগত বছরগুলোতে তোমরা দেখেছো একদম 100% সব কটা কোশ্চেন কমন পেয়েছো। আশা রাখবো এবছরও আমরা একই রকম ভাবে একই সিস্টেমে কিন্তু পড়াশোনা করলে সবগুলো কোশ্চেন কমন পাবো। আজকের যে সাজেশনটা আমি রেখেছি তাতে বেশ কয়েকটা কোশ্চেন আছে, অল্প কিছু কয়েকটা কোশ্চেন তোমরা একদম সেমিস্টারের শুরুতেই পড়াশোনাটা শুরু করে দাও। বেশি কোনো কোশ্চেন নেই, 30 থেকে 35টার মধ্যে কোশ্চেন আছে। আর এই পরেও কিন্তু একটা পরীক্ষার ঠিক 1-2 দিন আগে বা 1 সপ্তাহ আগে একটা লাস্ট মিনিট সাজেশন যাবে, ওটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। তো এর আগে ব্রড কোশ্চেনের সাজেশন দিয়েছি 4th সেমিস্টারের ফিলোসফি, আর আজকের ভিডিওতে আমরা দেব শর্ট কোশ্চেন, অর্থাৎ 2 নম্বরের কোন কোশ্চেনগুলো আসতে পারে। দেখো তোমরা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছো যে 4th সেমিস্টারের ফিলোসফির শর্ট কোশ্চেন দিই। তো আজকে সেই শর্ট কোশ্চেন নিয়ে হাজির রয়েছে। তো দেখে নাও আজকের শর্ট কোশ্চেন কি আছে। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে এবং বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও, কারণ তারা সুযোগ পেয়ে যাক, কারণ তাদের অন্য সেমিস্টারে এই সেম বিষয়ে সাপ্লি থাকতে পারে। তো এবছর তো এই সেমিস্টারেও যদি সাপ্লি এসে যায় তাহলে কিন্তু পড়াশোনা থেকে একটা অনীহা সৃষ্টি হবে যে সাপ্লি আছে ও আর পড়াশোনা করবো না। কিন্তু একটা গ্রাজুয়েট বা স্নাতক পাশ করলে কিন্তু তুমি বিভিন্ন চাকরির পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে এই লেভেলের বা এই যোগ্যতার যে সমস্ত চাকরিগুলো বেরোয়। তো আশা করবো এই যে সাজেশনটা দিয়েছি তোমাদের প্রচুর কাজে রাখবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো, পাশে থাকো। এক্ষুনি দেখে নাও তোমাদের সাজেশনটা কি আছে। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটি আছে, প্রথম প্রশ্নটা হলো পুরুষার্থ কাকে বলে। এরপরে প্রশ্ন বলছে নিত্যকর্ম কাকে বলে। এছাড়া বলছে 3 নম্বর প্রশ্ন বলছে নৈমিত্তিক কর্ম কি, উদাহরণ দাও। পরে প্রশ্ন বলছে উপযোগবাদ কি। পরে প্রশ্ন বলছে দেখো অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। এরপরে প্রশ্ন বলছে দেখো বৌদ্ধ দর্শন অনুসারে 4টি আর্য সত্য কি কি তা উল্লেখ করো, বা বৌদ্ধ চতুরার্য সত্য কি, একই কোশ্চেন। পরে প্রশ্ন বলছে জৈন দর্শনে যে পঞ্চ মহাব্রত এর কথা বলা হয়েছে সেগুলি কি কি। এরপরে কি প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন বলছে বৌদ্ধ দর্শনে মোক্ষ মার্গ হিসেবে যে 8টি উপায় বা পথ নির্দেশ করা হয়েছে সেগুলি উল্লেখ করো। এরপরে প্রশ্ন বলছে দেখো, বা এটাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। 9 নম্বর প্রশ্ন বলছে শীল এর অর্থ প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত ভূমিকা দাও। পরে প্রশ্ন বলছে নিষ্কাম কর্ম বলতে কী বোঝো। এরপরে প্রশ্ন বলছে নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু হিসাবে কোন প্রকার আচরণকে নির্দেশ করা হয়। 11 নম্বর প্রশ্ন শেষ বলছে। 12 নম্বর প্রশ্ন বলছে চারবাক নীতি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন বলছে কাম্যকর্ম বলতে তুমি কী বোঝো। পরের প্রশ্ন বলছে দেখো
পরের প্রশ্ন বলছে অনৈতিক ক্রিয়ার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন বলছে বৌদ্ধ মতে দুঃখের মূল কারণ কি কি তা লেখো। পরের প্রশ্ন বলছে সকাম কর্ম কাকে বলে। এরপরে পরের প্রশ্ন বলছে আত্মগত সুখবাদ কাকে বলে। 18 নম্বর প্রশ্ন বলছে বেন্থামের বাহ্যিক নিয়ন্ত্রণগুলি কি কি তা উল্লেখ করো। পরের প্রশ্ন বলছে শাস্তি সম্বন্ধে প্রতিশোধাত্মক মতবাদের উদাহরণ দাও। পরের প্রশ্ন বলছে দুটি ঐচ্ছিক ক্রিয়ার উদাহরণ দাও। এরপরে প্রশ্ন 21 নম্বর প্রশ্ন বলছে নিঃশর্ত অনুজ্ঞার তত্ত্বটি কে প্রচার করেন। নিঃশর্ত অনুজ্ঞার অর্থ কী, অর্থাৎ নিঃশর্ত অনুজ্ঞা তত্ত্বটি কে প্রচার করে আর এর অর্থ কী। পরের প্রশ্ন বলছে বৌদ্ধ মতে দ্বাদশ নিদান বলতে কী বোঝো। পরের প্রশ্ন বলছে চারবাক সুখবাদ বলতে কী বোঝো। এছাড়া বলছে পরের প্রশ্ন বলছে কে বলেন যে সর্বাধিক সুখী কোনো আচরণের নৈতিকতা নিরূপণে একমাত্র নৈতিক আদর্শ। এরপরের প্রশ্ন বলছে ভারতীয় নীতিবিদ্যার দুটি বৈশিষ্ট্য লেখো। 25 নম্বর প্রশ্ন। এছাড়া বলছে 26 নম্বর প্রশ্ন বলছে শর্তাহীন অনুজ্ঞা কি। পরের প্রশ্ন বলছে অনৈতিক ক্রিয়া এবং নীতি অসম্মত ক্রিয়ার মধ্যে পার্থক্য কি। 28 নম্বর প্রশ্ন বলছে মানব জীবনের 4টি পুরুষার্থ কী কী। পরের প্রশ্ন বলছে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। 30 নম্বর প্রশ্ন বলছে নৈতিকতার পূর্ব স্বীকৃতিগুলি কী। তাহলে নৈতিকতার পূর্ব স্বীকৃতিগুলি কী। 31 নম্বর প্রশ্ন বলছে সম্যক সমাধি কাকে বলে। লাস্ট প্রশ্ন 32 নম্বর বলছে চারবাক মতে পরম পুরুষার্থ কোনটি। তাহলে এই প্রশ্নগুলো পড়লে কিন্তু আপাতত তোমার ইন্টারনাল এবং এক্সটার্নালের ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পেয়ে যাবে এবং একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের কাছে যাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটি প্রেস করে দিও। সবাইকে ধন্যবাদ।